যে কোনো খোঁজ খবর নিলে না, বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো মানে ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত মানে হয়ে যান না, একদম এত ডেসপারেট হয়ে যান না যে কোনো খোঁজ খবর নিলে না, বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি, বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন, 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে। আপনারা জানেন আমি মিথ্যা কথা বলছি না। কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান, এত ডেসপারেট হয়ে যায় না। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো, 10 লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায়। আমার ড্রাইভার এই 7-8 বছর যাওয়া আমার ড্রাইভার, সে বলছে সে আর চাকরি করবে না, বিয়ে করেছে বলে চাকরি করবে না। আমি কেন? বলে বিজনেস করব। আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবা? বলে আমার 15,000 টাকা আছে। বলে 15,000 টাকা বিজনেস হবে? বলে অবশ্যই হবে স্যার, আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো, বাসার মধ্যে খাবার বানাবো। আমার কত টাকা লাভ হবে? বলে ডেইলি 1,000 টাকা। আমি বললাম তুমি শিওর? বলে স্যার আমি তো করোনার আগে করতাম ব্যবসা। আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি। All time Roma. Taste it, love it. এই দেশে 18 কোটি মানুষ, কত কনজিউমার, ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু ডেসপারেট হয়ে যায় না। অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে। প্লিজ ডোন্ট ডু ইট। 10 লাখ 15 লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না, একটু বুদ্ধি করেন, দেশে ছোট একটা ব্যবসা করেন। সেকেন্ড কথা হচ্ছে, যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন, তাদের মধ্যে 99% ভালো মানুষ, ঠিক মতো কাজ করেন। বাকি 1% সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়, যেটার জন্য 99%-এর অনেক কষ্ট হয়, এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরো কষ্ট হয়। আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা, আমাদের জন্য কেন মানে ওয়ান ওয়ে, একটা একক ভিসা কেন, মাল্টিপল ভিসা না কেন? পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের ছিল, পাসপোর্ট ছিল না আগে, তো ওই পাসপোর্টে সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত। এটা এত বেশি ছিল, অন্য কোন দেশকে এটা করে নাই, সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা। আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না, একবার ঢুকতে পারবা, বেরো আসলে ঢুকতে পারবা না। কেন? আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে। তাহলে আমরা কি করবো এখানে বলেন? এটাকে আমাদের দোষ? একটা যে সরকারি আসুক, সরকার কি সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না।